أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون أحسب الناس মানুষ কি কথা মনে করে নাজ বলতে মানুষ, কিন্তু এখানে নাজ দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ বুঝিয়ে দিলেন ওগো নবীজি আপনার সাহাবায়ে কেরাম কি মনে করে ঈমান আনার পরে আমি আল্লাহ এমনিতে তাদেরকে ছেড়ে দিব, পরীক্ষা করব না। না গো নবীজি, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ যেমন ভাবে আপনার সাহাবাদের পূর্বের মুমিনের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিয়েছি, ওগো নবীজি তাদের মতো আপনার সাহাবায়ে কেরাম সহ যুগে যুগে প্রত্যেকটি মুমিন মুসলমানের কাছ থেকে আমি আল্লাহ ঈমানি পরীক্ষা নিব। জোরে বলনা সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখুন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আগের মুমিনদের কাছ থেকে আমি আল্লাহ যেমন ভাবে পরীক্ষা নিলাম। আগের মুমিন কারা কেমনে আল্লাহ পরীক্ষা নিলেন মুফাসসির কালাম তুলে ধরেছেন। আগের মুমিন বলতে আম্বি কালাম এবং নবীগণ উম্মতেরা, যেমন ইব্রাহিম নবী, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, এমন কি হযরত মূসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম সহ যুগে যুগে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতের কাছ থেকে ঈমানি পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনিও কিন্তু ঈমানের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের কাছ থেকে বাঁচতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম উনিও কিন্তু ঈমানের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের কাছ থেকে বাঁচতে পারে নাই, নির্যাতনের শিকার হয়েছে। যখন ঠিক কিনা যেমন লোক করে দেখুন, ইব্রাহিম নবী উনি যখন মূর্তির বিরুদ্ধে বক্তব্য দিল, হে আমার সমাজের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা ইবাদত করবে আল্লাহর, মূর্তিকে প্রণাম দিও না, মূর্তি উপাস্য হতে পারে না, খালেক যিনি ইবাদত করবা তার। ইব্রাহিম নবী যখনই তিনি মূর্তির বিরোধিতা করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আর গোষ্ঠীর মানুষ গোটা রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর পয়গম্বরের সূত্র হয়ে গেছে। চিন্তা করেন, আমাদের আব্বা জাতির পিতা ইব্রাহিম উনি যদি সত্য প্রতিষ্ঠিত করার জন্য দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মূর্তির বিরোধিতা করতে গিয়ে নির্যাতনের শিকার হইতে পারে, আমরা সন্তান হিসেবে দ্বীনের কথা বললে তো মার মোরা খাইতেই হবে। মজুর এখন ঠিক না? তারা সকলে মিলে পরামর্শ করছে, ইব্রাহিম আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, অতএব ইব্রাহিমকে রাখা যাবে না। কি করতে হবে? সকলে মিলে পরামর্শ করে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বাঘের সাথে গর্তের ভিতরে ছেড়ে দিয়েছে। বাঘ বুঝেন তো? বাঘ কি তা মানুষ দেখলে কি তা আদর করবো না? কি তা একটু জোরে এখন যেমন ভাবে গরু মহিষ ছাগল দেখলে এটা শ্বশুর বাড়ি খাওয়ান মনে করে, আর মানুষ দেখলো এটা শ্বশুর বাড়ির ফুলাও কুলমা মনে করে। নজর এখন ঠিক না? ইব্রাহিম অসুবিধা হইতেছে না তো? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাঘের সাথে ছেড়ে দিছে গর্তের ভিতরে, নমরুদ তাকায় দেখে বাঘ ইব্রাহিম আলাইহিস সালামের খাই বদুরের কথা লেজ লড়াইয়া লড়াইয়া সেলুট দিতেছে। সুবহান লাগে বাড়িত কই নাচতে লাগে। বাঘ মানুষকে সেলুট দেয়, দেখেন না? আমরা সাধারণত পুলিশ কনস্টেবলরা ওসি দেখলে এসপি দেখলে এমনি ফাতুল্লাহ সালাম মারে। মজুর এখন ঠিক না? নমরুদ দেখে এই গর্তের ভিতরে দিলাম বাঘরে খাইবার লাগি, এখন বাঘ দিলে লানায় লানায় সুমা দে সুমা। জোরে খাল্লা সুবহানাল্লাহ। এখন হইছি নি কাম নমরুদ কয় সর্বনাশ, ইব্রাহিম তো বলে মারাত্মক জাদুঘর, বাঘ জাদু করে আল্লাহ। আল্লাহু আকবার জোরে খান। তার কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি যদি মাওলার জন্য হয়ে যাও গোটা সৃষ্টি জীব তোমার জন্য হয়ে যাবে। একটু জোরে এখন না?
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যায়, তো দেখো অনেক মানুষ দাঁড়ায় রয়েছে, তো মানুষ দাঁড়ায় রয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলার দিকে মানুষ গিয়ে বলতেছে আমিরুল মুমিনিন একটা বাঘ রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, এই কারণে আমরা রাস্তা ব্লক হয়ে আছে, আমরা যাইতে পারি না। আমিরুল মুমিনিন হযরত উমর ওই বাঘের কাছে গিয়ে কানে ধরে একটা থাপ্পড় দিছে, বলছে তুই আল্লাহর বান্দাদের রাস্তা আটক করলে কেন? কানে ধরে থাপ্পড় দেওয়ার পরে বাঘ উঠতে গিয়া লেজ লড়াইয়া লড়াইয়া দূরে যা, আর পেছনে ঘুরে ঘুরে আসা, পেছনে ঘুরে ঘুরে সাওয়ার অর্থ হইল আমিরুল মুমিনিন আমি বুঝছি না, আমি আপনার এই অধীনস্থ লোকদেরকে কষ্ট দিয়েছি, আই এম সরি, আমারে মাফ করবে। সুবহানাল্লাহ, কাছে করেন। তাহলে আপনি যদি আল্লাহ হয়ে যান, গোটা মাখলুক আপনার হয়ে যাবে। এত জোরে কম না, 3 নম্বর কেমনে হবে না? বাঘ যে বেটা বাঘের বক্ত বানাইলা তাবিজ করে নিছে, এগুলার এমনি হইতো না, আগুনে দেওয়া বিশাল বড় একটা অগ্নিকুণ্ড চুলা বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে দেওয়ার জন্য পরামর্শ করছে। এখন আগুনের পাওয়ার এত বেশি, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে দিবে দূরের কথা, কাছেই যাইতে পারে না। আল্লাহু আকবার, এত পাওয়া। এখন দিবে কিভাবে? আপনার ওয়াইফ যদি একবারে মনে করেন সিডা রুটিও যদি বানায়, তো চুলার কাছে না গিয়ে কিতা বানাইতে পারে? একটু জোরে এখন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিতে গেলে তো চুলার কাছে যাইতে হবে, জোরে এখন, ঠিক কিনা? এখন সবাই তো বলে হাক্কা বাক্কা, হারি এ তো আগুনের পাওয়ার কাছে যেতে হল, ইব্রাহিম কেমনে হুলাইবে? এই মুহূর্তে একজন পাঞ্জাবি টুপি পরে দরবেশের সুরত ধরে গিয়া বলতেছে আমি তোমাদের বড় কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী, ইব্রাহিম কেমনে আগুনে দিবে এই বুদ্ধি পরামর্শ আমি জানি। তাহলে চিন্তা করেন, যেই পাঞ্জাবিওয়ালা আল্লাহর পয়গম্বরের আগুনে দেওয়ার জন্য পরামর্শ দিতে হবে, এটা যদিও দরবেশের সুরত ধরছে, আসল এটা দরবেশ না, দরছে বেশ। আপনাদের এখন ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য যেমন পাঞ্জাবি টুপি পরে পরামর্শ দিয়েছিল, আজকে ৫৬,০০০ বর্গ কিলোমিটারের বাংলাদেশে অনেক অনেক আলেম রয়েছে যারা পাঞ্জাবি টুপি পরে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে, এখন ঠিক কিনা? সুতরাং পাঞ্জাবি টুপি দেখলে বড় জুল মনে করেন না, একটু লেজ আগলি দিয়ে দিকেন, এটা দাম আনা গাবি, এখন ঠিক না? কুরবানি দিবার সময় কিতা এমনি দিক কিনালা নাকি লেজ আগলি দিয়ে কিতা মজুর, এখন ঠিক না? এজন্য কাউকে পাঞ্জাবি টুপি দেখলি বলো হুজুর আলেম মনে করবেন না, কারণ আলেম সেজে এই দেশে ইসলামের পুঁথি করার জন্য অনেক ইহুদিদের দালাল গুপ্তচর হিসেবে কাজ করতেছে। আতজন এখন ঠিক কিনা? একটা ঘটনা মনে হচ্ছে, কইতাম না একটু জোরে এখন। পাঞ্জাবি টুপি দেখলেই যে আলেম না এটা বোঝার জন্য। এর আগে আরেকটা কথা বলি, আজ থেকে 2 বছর আগে আমাদের এলাকাতে স্থানীয় উলামায়ে কেরাম আলেম উলামাদের একটা কনফারেন্স ছিল। এর মধ্যে দারুল উলুম শাহ বাসুর মাদ্রাসার একজন শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল, উনি একটা তথ্য দিয়েছিলেন যে 17 বছর পর্যন্ত কুমিল্লা ক্যান্টনমেন্টে ইমামতি করছে একজন আলেম পরিচয় দিয়া। 17 বছর ইমামতির ফলে ধরা পড়ছে এটা আলেম না, মুসলমান না, ইহুদির দালাল, ইহুদি। কিন্তু 17 বছর পর্যন্ত যে বেটা ইমামতি করলো, যিনি ক্যান্টনমেন্টের মতো জায়গায় ইমামতির চাকরি পেয়েছে, অবশ্যই ওনার পড়াশোনা আছে। মজুর এখন ঠিক না? বকলমি টিপসই যে বেটা কিছু জানে না, তার নেশানা বাহিনীর ইমাম বানাই দিব না কিতা? বাংলাও জানে, ইংলিশও জানে, আরবিও জানে, সব জানে। মজুর এখন ঠিক না? তাহলে বাংলা, অঙ্ক, ইংলিশ সব জানার পরে 17 বছর ইমামতির হলে যদি ধরা পড়তে হলে এটা মুসলমানই না, তাহলে এমন তো অনেক লেবাসদারি লোক বাংলাদেশে আজও আছে যারা গ্রামগঞ্জে সহ শহর বন্দরে মানুষের ইমান নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে, যেরকম ঠিক। এই জন্য বলছে একটু লেজ আগলি দিয়ে আগলি দিয়ে। একবার সৌদি আরব থাকছে কয়েক বছর, সৌদি আরব থেকে দেশে আসার পরে সৌদি আরবের একটা পাঞ্জাবি আর রুমাল আর বইরা দেখছেন না, সৌদি আরবের শাইখেরা দেখবেন তো লাল রুমাল মাথার মধ্যে দিয়া কালো একটা বইরা দেয়, মজুর এখন ঠিক না? বলে সৌদি আরব বিদেশ টিদেশ কইলা এই পাঞ্জাবি আর এমন রুমাল লাগাইয়া বইরা লাগাইয়া চক্কর দিতে গেছে এলাকায়, চক্কর। এটা স্বাভাবিক। এখন অনেকে উমরা কইরা আসলে কয়েকদিনে পাঞ্জাবি টুপি থাকে,
মজুর এখন ঠিক না হজ করে আসলে অনেক মুরব্বিরা রাখে 40 দিন হলে আবার ভালাই দেখো 40 দিনের ভিতরে এটা খুললে হজ হইতো না মজুর এখন ঠিক না তুমি যখন পাঞ্জাবি টুপি বইরা লাগে চক্কর দিতে গেছে চক্কর দিতে 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 বাগের বের গ্রামের বাজারে গেছে তো এই মুহূর্তে আসরের নামাজের আজান দিছে যখন মসজিদে আজান দিছে বেটা চিন্তা করলো পাঞ্জাবি টুপি লাগে যদি গুড়ি আর নামাজটা পড়তাম না যায় তাহলে তো মুসল্লিরা বাজারের লোকেরা আমার তুত দিব এটা কের মূল্য রে মজুর এখন ঠিক না হুজুরের সুরত দেখা যায় নামাজ পড়ে না এটা কি মূল্য না টুল্লা মজুর এখন ঠিক না এই জন্য ইজ্জত রক্ষা করার জন্য গেছে মসজিদে আল্লাহর কুদরত ঘটনাক্রমে আসরের নামাজের সময় মসজিদের ইমাম নাই মজুর এখন কি নাই আগের মসজিদ তো এত উন্নত ছিল না এখন তো টাইলস মাইন্স লাগায়া মার্বেল হাতল লাগায়া কাঁচছে কে সুন্দর করতে পারে কম্পিটিশন প্রতিযোগিতা যেরকম ঠিক না আর এই কম্পিটিশন প্রতিযোগিতা মসজিদের সৌন্দর্য কারুকার্য এটা একটা কিয়ামতের আলামত মজুর এখন ঠিক না لا تقوم الساعة حتى يقال يتباهون المساجد মসজিদ দিয়া মানুষ যতক্ষণ পর্যন্ত গর্ব করবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না তাহলে বোঝা গেল কিয়ামতের আগে মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে তখনই কিয়ামত হবে এখন তো আল্লাহ নসরুদ্দিন বংশের লোকেরা টাইলস লাগাইছে এর আমরা সুন্দর করতে হবে আমরা মার্বেল হাতল লাগাবো মজুর এখন ঠিক না যেমন গর্ব করে তো লোক করে দেখেন এই কথা না চুপ করলেন যাইব না কথা না তো লক করে দেখেন এটা তো একটা তালিম ক্লাসরুম কিন্তু এটা একটা সেমিস্টার ক্লাসরুম যখন ঠিক না এগুলো কথা বললে তো জেহেন চলে যাবে ওই দিকে তাহলে আমার কথা মূল কথা আমার শোনানো সম্ভব হবে না এজন্য নীরব থাকবেন কথা কোন ঠিক না তো মসজিদে যখন গেছে বেলা নামাজ পড়তো ওই দিন আসরের নামাজের সময় তো মুসল্লিরা ডানে তাকে বামে তাকে দেখে ইমাম সাহেব নাই কেউ কাউকে আবার ইমামতি করার জন্য ধাক্কা দিয়ে দেও না কারণ সবাই তো এক জাতের ওই মুসলিম ঠিক না হঠাৎ করে এক মুরব্বি দেখে মসজিদের কোনা পাঞ্জাবি টুপি লাগানো একবার কয় রে হুজুর দিয়ে আছে হুজুর দেও নামাজ ঢলাই দিত এই বেলা পাঞ্জাবি টুপি বলো না না আমার দেন না আপনারা সেরালাম কয় হুজুর বলেন কি আপনার মতো হুজুর থাকতে আমরা নামাজ পড়লে হবে তাহলে মুরব্বি কলে আল্লাহ ওয়ালারা এমনি যাইতো না এরা টেলা দিয়া দেওয়ান লাগে দিছে আর কি টেলা দিয়া তে তো কানার তো মনে মনে জানা হুজুর এখন ঠিক না এ মনে মনে খুব বাতিজের হতায় দিছো ইমামতি সেজদার মধ্যে কোন ভাবে যায়ালো এরপরে বুঝবা হুজুর এখন ঠিক না অসুবিধা দেখতেছ না তো দোয়া করে দিতাম নি ফজর পর্যন্ত চলবো দেখা যাবে না তখন বেলা কোন মত আল্লাহু আকবার বলে শুরু করে কেনাটা ফয়রা রুকু শেষ করে সিজদার মধ্যে গিয়ে মাথা আর উঠানো তা আমরা দেশের মুসল্লিরা কিন্তু বেশি লম্বা সিজদা দিলে সহ্য করতে পারে না মাথা আগলি দিয়ে দিকালা মুজুর এখন ঠিক না এমনি নামাজের ভিতরে একটা আরেকটা টকিরি এত লম্বা সিজদা মাথা দিয়ে উড়া না যার কাছে কইছে কই বুজুর্গদের সিজদা আল্লাহ ওয়ালাদের সিজদা একটু লম্বা হয়ে থাকে একটু লম্বা হইলে কি এত লম্বা আমি তো কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়ছি এত লম্বা তো দেখছি মুজুর এখন ঠিক না দিক্কালাই ইমামের কি অবস্থা মাথা কি দিয়া দে মেহরাব ভাঙ্গা ইমাম নাই মেজাজটা কেমন হইব এমনি সিল্লি দিয়ে কে মুসলিমরা মাথা উঠান ইমাম নাই সবাই মাথা আগলি দিয়া দেখে ইন্না লিল্লাহ আসলে ইমাম নাই এই ইমাম সাহেব বেতমিজ ইমাম গেল কই মুসল্লিরা কি রাগ বুঝেন না রাগে তো একবারে অগ্নি শর্মা সবগুলি লাল নামাজ নষ্ট করে লেছে মুজুর এখন ঠিক না তো দৌলাইতে দেখতেছে কই আছে ইমাম সাহেব গেলে তো বেশি দূরে গেছে না আশেপাশেই তো থাকবো সবাই যার জন্য খুঁজতে গিয়ে দেখে মসজিদ বাজারের বট গাছের ডালের মধ্যে ইমাম সাহেব বসে আছে এ হুজুর নামেন কলাম থাম না নামেন মুজুর এখন ঠিক না আপনি আমাদের নামাজ নষ্ট করলেন কেন আপনারা আমার ইমামতি দিলেন কেন মুজুর এখন ঠিক না
তো আপনারা দিতাম না, আপনি হুজুর বলে হুজুর, পাঞ্জাবি টুপি দেখলেই হুজুর। আমি হুজুর না, 17 বছর সৌদি আরব ছিলাম, পাঞ্জাবি টুপি শখ কইরা লাগাইয়া এলাকার মধ্যে শখ করে দিতে আইছিলাম, আর আপনি আমার টেলা দা নিয়ে দিছেন নামাজে। তো ওই লোকগুলি যেমন যাচাই বাছাই না করে ইমামতির মধ্যে হুজুর মনে করে দেওয়ার কারণে নামাজ নষ্ট হয়েছে, আমরাও যদি বিনা যাচাইয়ে কাউকে আলেম মনে করে তার কথাগুলি বিশ্বাস করি, ঈমান আমল নষ্ট হবে। একটু জোরে কন। তো মনে আসেনি শয়তানের কথা? দেবার হানজাবি লাগায়া গিয়া কো আমি তোমাদের বলো কল্যাণ কামি হিতা কাঙ্কে ইব্রাহিম কেমনে আগুনে দিবে আমি জানি। কচ্ছে হুজুর আপনি বুদ্ধি আছে? বলে হ্যাঁ। তো দেন কেমনে দিতাম? কয়েকটা মিনজানিক বানাও। মিনজানিক মানে বর্তমান আধুনিক তরজমা হলো কেরেন অথবা বিকু গাড়ি। বিকু গাড়ি দেখছেন না? এটা টিস্যুর বস্তার মতো, দেখবেন তো বুড়িটা এখানে আর মাথা না বগার মাথার মতো জায়গা খালের মধ্যে। মজুর এখন ঠিক না, এমনি গিয়ে মানে কুইরাই না একবারে তো মজুর এখন ঠিক না। তো বাঁশ দিয়া বিকু গাড়ি বানাও, বিকু গাড়ির মাথার মধ্যে মিনজানি কেরেনের মাথার মধ্যে ইব্রাহিমের বাঁধবা আর সুতা লাগাইবা, সুতা হইল গিয়ার, বুঝেন না? এমনি টান দিলে হেসকে গুইরে মাথার মধ্যে আগুনের মধ্যে পড়বে। গিয়ার দেখছেন না? এমনি টান দিলে গিয়ারটা মাথাটা কাছে আসে, আবার ধাক্কা দিলে জুড়ে যায়। মজুর এখন ঠিক না, দূরে জানা। তো সুতার মধ্যে এটা গিয়ার আর ইব্রাহিমের মাথার মধ্যে বাঁধবা। তো শয়তানের পরামর্শে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে এই কেরেনের মাথার মধ্যে বাঁধছে আর সুতা তৈল গিয়ার। তো ইব্রাহিম আলাইহিস সালাম মাথার মধ্যে বসে যখন গিয়ারের দিকে নজর দিছে, তাকে দেখে ইন্না লিল্লাহ, অন্যান্য মানুষের মতো আমার জন্ম দেওয়া আব্বু তো সুতার মধ্যে ধরে রাখছে। দেখুন এর হাসি, তা কই টাকা কেজি হাসি বিক্রি হয়? পাগল করতেছে তো হাসি এভাবেই করলে আর জীবন আপনাদের এলাকায় আসবো না। আমরা সময়ের দাম আছে, কথা যে বলতেছি 1 ঘন্টা ওয়াজ করা 5 ঘন্টা মারি কাটা সমান। ওয়াজ কিতা কথাগুলি কি ওয়াজ না কিতা দোয়া করে দিতাম নি তামানি রে সবাই কয়েন না, সবাই কয়েন না, কর্তৃপক্ষ কথা বলবে। কারণ আমি একটা বিষয় কথা বললে মানুষের কোরআন হাদিস যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে, আর এরা কথা বলবে নজরে দেখেন এটা হইতেই পারে না। যখন ঠিক কিনা যাক চলো কোলে দেখেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই মিনজানি কেরেনের মাথা থেকে গোলার দিকে তাকায় দেখে সুতার মধ্যে ওনার জন্ম দেওয়া আব্বু ধরে রাখছে। কষ্ট লাগতো না? কারণ মা বাবার কাম তো হলো বিপদ থেকে আগুন থেকে বাঁচানো। মজুর এখন ঠিক না, বাস্তব তো। আমার কাছে এগুলি সিপকল আছে, পত্রিকায় ওই দিন দেখলাম মধ্যপ্রাচ্যে আমরা যে শীতের দিনে বনের মধ্যে আগুন লাগায় আগুন হওয়া না, বাচ্চা আগুন হইতেছে, দূর থেকে জঙ্গল থেকে বাঘ এসে ওই বাচ্চাদের তাপা দিয়ে দূর মারছে। মা কোন অবস্থায় যেন আসছিল দেখছে, দেখার পরে হাতের মধ্যে লাঠি নিয়ে 1 কিলোমিটার দৌড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 1 কিলোমিটার দূরে লাঠি নিয়ে বাঘের সঙ্গে মোকাবেলা করে সন্তানদের বাঁচায় আনছে। বাঘের মুখ থেকে বাঁচানো হলো এটা মায়ের কাম, বাঘের মুখে দেওয়া মায়ের কাম না। তো মার কথা কইলাম, আমরা বাপের কথা কই নাই। মহিলারা তবে করবো দেখছো আমরা কি মজুর এখন ঠিক না, আমরা যে কি এটাও তো বলার দরকার। মজুর এখন ঠিক না। আমার চাচা আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন শুনলাম উনি তেলের ব্যবসা করেন, ড্রাম দিয়া বড় বড় ড্রাম, 5টা 7টা ড্রাম, বুঝলেন না, এই তেল বিক্রি করতো। আর ওই সময় আমাদের এলাকার মধ্যে বিদ্যুতের লাইন বন্ধ ছিল, সুরে তার কেটে নিয়েছিল, কয়েক বছর যাবত কারেন্ট ছিল। তখন কেরোসিনের বাতি দিয়ে চলতো মানুষের, টর্চ লাইট দিয়ে, ব্যাটারি। মজুর এখন ঠিক না। ড্রাম থেকে তেল নামানোর সময় রাত্রে কেরোসিনের বাতিতে তেল ভরে পুরা ঘরের মধ্যে আগুন। মশারি টাঙ্গানো ছিল, মশারিতে লাগে পুরা ঘরে আগুন। তো রাত্রে তো ছোট ছোট বাচ্চারা ঘুমায় থাকবে। মজুর এখন ঠিক না।
ওনার ছোট ছোট বাচ্চাগুলি আমার স্বাস্থ্য ভাই বোনেরা মশারির ভিতরে ঘুমানো, পুরা গলে যখন আগুন, তখন আমার চাচা পুরা আগুনের ভিতরে চাপ দিয়া সন্তানগুলিকে বুকের মধ্যে জ্বলায় আগুন থেকে বাইর করে নিয়েছে। এত করে সন্তানগুলি ফুটছে, নিজেও কিন্তু ফুটছে। তাহলে আগুন থেকে বাঁচানো হইলো বাবার কাম, আগুনে দেওয়া বাবার কাম না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন, আমার আব্বাদি সুতার ধরে রাখছে, আগুনও দিত। প্রভু দুনিয়াতে দেখেছি সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, সমাজের কেউ যদি এগিয়ে না আসে, আব্বা আম্মা এগিয়ে যায়। একটু জোরে এখন, আপনি বিপদে পড়লে স্ত্রী সন্তান ঘুমাইতে পারে, কিন্তু আব্বা আম্মা ঘুমাবে না। বিশ্বাস যদি না হয় একটা দরবার লাগায় দেখেন, বউ ঘুমাইবে কিন্তু আব্বা আম্মা ঘুমাবে না। কেন? আমার সন্তানের না জানি কি বিপদ হয়ে যায়, কোন মুসিবতের মধ্যে পড়ে যায় কিনা। বাস্তবিক আল্লাহর কসমকে বলি, আমি পত্রিকায় দেখেছি এক এলাকার মধ্যে একটা সন্তান বিদ্যুতের তারের মধ্যে ধরে ফেলেছে। কারেন্টের তারে ধরলে মানুষ বাঁচে না, মরে। আব্বা আম্মা তাকে দেখে আদরের কলিজার টুকরা বিদ্যুতের তারের মধ্যে ধরে মরে যাবে। ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক, হাত দিয়া ধরলে যে ধরবে এ মরবে, এটা কিন্তু সবাই জানে। কিন্তু আল্লাহর কসমকে বলি, বিদ্যুতের তারের মধ্যে সন্তানকে দেখে আব্বা আম্মা বরদাস্ত করতে, বিপদ থেকে বাঁচানো আব্বা আম্মার কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আল্লাহ আমার বাপি ধরে রাখছে সুতার, আগুনে দিত। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলে, প্রভু এই পৃথিবীতে সন্তানকে বাঁচানোর জন্য আব্বা আম্মা চেষ্টা করে। আজকে আমি তাকায়া দেখি আমার আব্বা আমাকে বাঁচাইবে দূরের কথা, সুতার মধ্যে ধরে রেখেছে। আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমার জন্ম দেওয়া আব্বা যেহেতু সুতার মধ্যে ধরে রেখেছে আগুনে দেওয়ার জন্য, এই পৃথিবীতে আমি ইব্রাহিমকে বাঁচানোর জন্য তুমি ছাড়া আর কেউ নাই। চিন্তা করে তাহলে বোঝা গেল সত্য হক ঈমানের উপর থাকলে অনেক সময় জন্ম দেওয়া আব্বা আম্মা দুশমন হতে পারে। একটা জোরে হ্যাঁ, মা বাবা স্ত্রী সন্তান যদি হকের উপর থাকলে দুশমন হয়ে যায়, আব্বা আম্মারে সেপারেট করতে হবে, কিন্তু হক থেকে দূরে সরা যাবে না। জোরে কোন ঠিক না? আল্লাহর নবী ইব্রাহিম ওই মিনজারিকের মাথা থেকে সুতার মধ্যে ধরে যখন টান দিয়েছে, আগুনের ভিতরে পড়ে গেছে। দুষ্টা কি সম্পদ নিয়ে কোনো মারামারি নাই, বাইরে বাইরে নাই, শুধু একটাই দোষ, আল্লাহর পয়গম্বর তিনি ঈমানের দাওয়াত দেয়। একটু জোরে কথা করে দেখেন, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছে আল্লাহর পয়গম্বর একদিন দুদিন নয় 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ঈমানের পরীক্ষা দিয়েছে। 40 দিন ঈমানের জন্য 40 দিন আগুন। আমরা যারা আছি 40 দিন না 40 মিনিট ঈমানের পরীক্ষা আগুনে দিতে পারবো তো? একটু জোরে কন। আল্লাহ ওয়ান ফুতুহর জারি করলেন, ইয়া নারু কুনি বাদদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক পরিবেশ, অর্থাৎ ইয়ার কন্ডিশন হয়ে যাও। 40 দিন পরে আগুন থেকে ইব্রাহিম নবী বের হয়ে একটা ঘোষণা দিলেন। কি ঘোষণা কইতাম? তিনি বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের কাছে চলে যাব, আমার মালিকের কাছে চলে যাব। এই কথা বলে ইব্রাহিম নবী নিজের জন্মভূমি ছেড়ে শাম দেশে চলে গেলেন। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য তিনি শাম দেশে কেন গেলেন? নিজের জন্মভূমিতে থেকে আল্লাহকে ডাক দিলেই তো আল্লাহ শুনেন।
মজুর এখন ঠিক কিনা সামনে সোজাইতে গেল নিজের ঘরে থেকে ডাক দিলে শুনতো না আল্লাহ আপনার এই বাগবাড়ির বাগ ঘিরে কিতা বাগবেরের মানুষ কিতা বাগবেরে বসে আল্লাহরে ডাক দিলে শুনতো না নাকি একবার বাজিতপুর শহরে গিয়ে ডাক দিতে গো ونحن أقرب إليه من حبل الوريد মেরুদণ্ড শাহরগীর আল্লাহ আরো বেশি কাছে অর্থাৎ সেখানেই যদি আল্লাহকে ডাক দেন আল্লাহ রাব্বুল আলামিন শুনেন অতুল একবারে গভীর সমুদ্রের তল দেশেও যদি আপনি বসে গিয়ে সেখানে ডাক দেন কেউ যদি না শুনে কে আর একটু জনে কেউ যদি না দেখে কে তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে যাওয়ার জন্য এই কথা বলে তিনি শাম দেশে কেন গেল মুফাসসির কালাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইলেন যে শাম দেশে যাব এজন্য যে আমি এমন দেশে চলে যাচ্ছি যেই দেশে গেলে আমার মালিকের গোলামি করতে পারবো আমি এমন দেশে চলে যাব যেখানে গেলে আমার ঈমান হেফাজত করতে পারবো আমি এমন দেশে চলে যাব যেখানে গেলে আমার রবের বিধিবিধান পালন করতে পারবো এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান রক্ষার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে শাম দেশে চলে গেল তাহলে বোঝা যায় ঈমান হেফাজতের জন্য যদি প্রয়োজন হয় প্রয়োজন বুঝে দেশান্তর হতে হবে দেশ ছাড়তে হবে কিন্তু ঈমান কাউকে দেওয়া যাবে না একটু জোরে এখন ঠিক কিনা এই কথাটা আল্লাহ বুঝিয়ে দিলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষকে এই কথা মনে করে ঈমান আনার পরে তাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে পরীক্ষা করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম যেমন ভাবে আগের মুমিনদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিয়েছি ওগো নবীজি আপনার সাহাবী কেরামের কাছ থেকে আমি আল্লাহ ঈমানের পরীক্ষা নিব সুবহানাল্লাহ জুনে খান কারণ পরীক্ষা নিবে এর জন্য খাঁটি না বেজাল এটা যাচাই করার জন্য একটু জোরে কোন এমনি আল্লাহ জান্নাত দিয়ে লাইবো এত বড় জান্নাত গোটা পৃথিবীর 10টা সমান সর্বনিম্ন জান্নাত দিবে সুবহানাল্লাহ জোরে কোন না এটা কি পরীক্ষা ছাড়া দিয়ে দিবে দৃষ্টান্ত দিলে বুঝবেন আমরা শুরু সময় দেখতাম কুমাররা এলাকার মধ্যে মাটির পাতিল নিয়ে আসতো মজুরি হল ঠিক কিনা তো মহিলার কাছে আইসা গ্রামগঞ্জে আইসা বলতো এখনের সালান্ডা বলো মজবুত এটাল মাটি দিয়ে বানাইছি চিকনা মাটি দিয়ে বানাইছি আগের সালানের সে 20 মিনিট আগুনে বেশি পোলা দিছি মহিলারা কত বড় লেকচার দিছ না দে পরীক্ষা করে মজুরি হল ঠিক কিনা তো হাতের মধ্যে নিয়ে টুকরি দিতে মজুরি হল ঠিক কিনা টন টন করে কিনা মজুরি হল ঠিক কিনা যখন দেখতো টন টন করে তো কইতো না এটা বালা তোয় দেও মজুরি এখন ঠিক কিনা তো আরেকটা নিত মিয়া যখন এমনি টন টন করে কিনা দেখেন না এটা ডেব ডেব করে তখন কি এটা ডেব ডেব করে দেখতে তো সুন্দর হয় তখন গোড়ায় গাড়ায় দেখতো কোনো ছিদ্র আছে নি দেখেন না ছিদ্র নাই তখন এটা পুকুরের মধ্যে নদীর মধ্যে সুবাইতো পানিতে মজুরি এখন ঠিক কিনা আল্লাহ বলেন 1.5 টাকার পাতিল কিনবা ফলি 2 টাকা 10 পয়সা এটাই তোমরা ঠকে নিয়ে যাও এর জন্য তারপরে এত ফলে সুবায়া সাবায়া যদি পরীক্ষা করো আমি আল্লাহ গোটা পৃথিবীর 10টা সমান জান্নাত দিব এটা এমনি দিতাম না তারপরে এত ফলে সুবায়া সাবায়া পরীক্ষা করে দিব একটু যদি এখন ঠিক কিনা তাহলে বোঝা গেল ঈমানদারকে আল্লাহ বিনা পরীক্ষায় জান্নাত দিবেন না তো সাহাবী কেরামের উপর যখন আয়াত নাজিল হইল সাহাবী কেরাম তখন বুঝলেন না রে এমনে ছাড়তো না মজুরি এখন ঠিক না أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستكم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله
আয়াত নাযিল করে জেনে দিলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করো এমনিতে জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন কাবলিকুম, তোমাদের আগের মুমিনদের সাথে যা ঘটেছে, যেমন ব্যবহার করা হয়েছে, তোমরা সাথে এমন ব্যবহার করবে না। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজ-যুলজিলু, তাদের উপরে দুর্দশা, কষ্ট, ক্লেশ, দুর্ভিক্ষ, নির্যাতন এসেছে। অতএব আগের মুমিনদের হলে যেমন অত্যাচার আর নির্যাতনের সিস্টেম রুলার চলতেছিল, কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের উপরে ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য বিজাতিদের নির্যাতনের মাত্রা চলতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরাম বুঝে এমনি শুরু হলো নির্যাতন, খাব্বাবের উপর নির্যাতন, আম্মার ইবনে ইয়াসিরের উপর নির্যাতন, হযরত আবু ফুকাইহার উপর নির্যাতন। যখন নির্যাতন শুরু, সাহাবায়ে কেরাম তখন হাসি মুখে নির্যাতন মেনে নেয়, কিন্তু ঈমান থেকে একটা মুহূর্তের জন্য পিছপা হয় না। তাহলে করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, তার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন কর্মকার বুঝুননি, খামার, যাদের কাছ থেকে আমরা দাও কুন্তা এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানাই। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত খাব্বাব, তিনি ছিলেন কর্মকার। যখন তিনি ইসলাম গ্রহণ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সংস্রবে এলেন, তখনকার সময়ের কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে বলে, হে খাব্বাবের দোকানে আমরা যাব না, তার সাথে আমরা লেনদেন করব না। এটা বাস্তব। আমি কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, ভারতের একটা গ্রামের সকল হিন্দুরা ওয়াদাবদ্ধ হয়েছে, এখন থেকে গ্রামের কোন মুসলমানের সাথে তারা লেনদেন করবে না। চিন্তা করেন, ভারতের ওই গ্রামের হিন্দুরা শপথ করছে যে এখন থেকে মুসলমানদের সাথে কোনো লেনদেন নাই, উঠা বসা নাই, চলাফেরা নাই। চিন্তা করেন। তো এরা যেমন শপথ করছে, এই দুর্নীতিবাজরা, মানবতা বিরোধী শত্রুরা, এরা যেইভাবে শপথ করছে, আমরা বাংলাদেশের মুসলমানরা যদি শপথ করে হিন্দুরা খাইতে হয় একটু জোরে এখন বেশি দূর গেলাম না, যদি এখন থেকে মিষ্টি কিনতাম না, তখন আগামতা সব বন্ধ হয়ে যাবে। আমরা করি না কেন? আমরা শান্তির ধর্ম, আমরা মানবতার ধর্ম। যেরকম ঠিক কিনা? তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে তখন কাফেররা বলে তার দোকানে যাও না, এমন কি উনি কাফেরদের কাছে যত টাকা পয়সা বকেয়া পাইতো এগুলি পর্যন্ত তারা দিতে প্রস্তুত না, নিষেধ করে দিয়েছে, খাব্বাবের টাকা দেওয়া যাবে না। চিন্তা করে তো তারা গিয়ে বলে, খাব্বাব ইসলাম সারে দিবি না মরবি? বলি ইসলাম সারবার কথা বললো না, জীবন দিতে পারি কিন্তু ঈমান দিব না। আর তো জোরে এখন না, এই যে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত খাব্বাবের উপর নির্যাতন শুরু হয়ে গেল। কাফেরেরা নির্যাতন আর অত্যাচার করে খাব্বাবকে ইসলাম থেকে দূরে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু খাব্বাব বলে না, ও নিষ্ঠুর কাফেরেরা, আমার জীবন দিতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহর দ্বীন থেকে সরতে পারি না। এজন্য কাফেররা ঐক্যবদ্ধ হয়ে খাব্বাবকে আটকে শরীর থেকে সমস্ত কাপড়গুলি খুলে বিবস্ত্র করে জমিনের মধ্যে জ্বলন্ত অঙ্গার আংরা বিছাইয়া হযরত খাব্বাবকে আগুনের মধ্যে শুয়াইয়া বুকের মধ্যে চাপ দিয়ে ধরে রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের হাতের মধ্যে যদি কেবলমাত্র একটা অঙ্গার দেওয়া হয় সহ্য করতে পারবেন? আটো জুনে কান। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত খাব্বাবকে শরীর থেকে কাপড়গুলি খুলে জ্বলন্ত আগুনের অঙ্গারের উপর শুয়াইয়া কাফেররা বুকের মধ্যে ছাপ দিয়া বলে, খাব্বাব রে, ঈমান দিবি না জীবন দিবি? হযরত খাব্বাব বলে, নিষ্ঠুর কাফেররা রে, তোমরা জানো না ঈমানের স্বাদ যে কত বেশি। আমি খাব্বাবের জীবন দিয়ে দিতে পারি, আল্লাহর কসম, একটা মুহূর্তের জন্য ঈমান থেকে দূরে সরতে পারি না।
একদিন হযরত আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী কেরামের একটি জামাতে বলতেছিলেন, আমার মনে হয় ইসলামের জন্য হযরত বেলালের মতো এত অত্যাচার আর নির্যাতন কোন সাহাবীর উপরে করা হয় না। এমনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমিরুল মুমিনিন আপনি বেলালের কষ্টটা দেখলেন, আমার কষ্ট দেখলেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন বলে, তোমার আবার কি এর কষ্ট আমি তো জানি না। এমনি হযরত খাব্বাব বলে, হে আমিরুল মুমিনিন আমার পিঠ থেকে জামাগুলি সরায় দেই, আপনি মেহেরবানি করে আমার পিঠ এবং কোমরের দিকে একটা দৃষ্টি দেন, দেখেন আমার পিঠে কিটা আছে। সুবহানাল্লাহ বলবেন না? যখন পিঠ থেকে কাপড় সরায় দিয়েছে, কোমর থেকে যখন কাপড়গুলি সরায় দিয়েছে, আমিরুল মুমিনিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত খাব্বাবের পিঠের মধ্যে নজর দিতে দিলে হয়েছে, চিল্লি মেরে হযরত উমর চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বলে, আল্লাহর কসম আমার জিন্দেগিতে খাব্বাবের মতো এত পিঠ পোলা কোমর পোলা দেহ দেখি নাই। গুস্ত না, কোমরে গুস্ত নাই, পিঠে গুস্ত নাই, কেবলমাত্র হাড্ডিগুলি কঙ্কালের মতো লেগে আছে। এই কষ্ট, এই নির্যাতন কেবলমাত্র ঈমানের জন্য। মজুরি এখন ঠিক না? আমরার উপরে যদি নির্যাতনের স্ট্যাম্প রুলার চলে, অত্যাচার যদি করা হয়, জেলের বই হামলা মামলার বই দেখানো হয়, ঈমানের উপর থাকবেন তো না পলায়ন করবেন? হাঁটো জোরে এখন বুঝা যাবে সময়, কারণ এমনি তো বলতে গেলে সবাই হাত তুলে ঠিকই, কিন্তু বাস্তবে তো পাওয়া যায় না। এমনি কব জিহাদ 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 চাই, জিহাদ লাগলে আমরা নাই। মজুরি এখন ঠিক কোন আন্দোলন সময় ডাক দিবে, কোরআন বিরোধী নাস্তিকদের বিরুদ্ধে যখন কোন ডাক দেয়, ওইটা মোল্লা দরকার। তো যখন ঠিক أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ বলেন, মানুষকে এই কথা মনে করে ঈমান আনার পরে তাদেরকে এমনিতে ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না। আল্লাহ বলেন না, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে আগের মুমিনদের উপরে ঈমানের জন্য নির্যাতন করা হতো, আপনার সাহাবী কেরাম এবং উম্মতের উপরে ঈমানের জন্য নির্যাতন আসবে। এখন ঠিক না? কেন আসবে? আল্লাহ বলেন, فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। ফালা ইয়ালামান্নাল্লাহ আই ফালা ইয়াজহারাল্লাহ, আল্লাহ প্রকাশ করে দিতে চান এই নির্যাতনের মাধ্যমে পরীক্ষা করে কে ঈমানের উপর সত্যবাদী, কে মিথ্যাবাদী। কারণ চেহারা দেখলেই তো ঈমানদার চিনা যায় না। কারণ হিন্দুরা যেমন দাড়ি নাই, আমরা মুসলমানরা দাড়ি নাই। হিন্দুরা যেমন ট্রাই ফ্যান পরে, আমরা মুসলমানরা ট্রাই ফ্যান পরে। মজুর এখন ঠিক না? বিদুর্মীরা যেমন গাঁজা মারে, আমরা মুসলমানরা তো ইয়াবা মারে। মজুর এখন ঠিক না? বিদুর্মীরা যেমন দাঁড়ায় মতে, আমরা মুসলমানরা তো দাঁড়ায় মতে। মুতা মুতা এক যা। মজুর এখন ঠিক না? ওই দিন গেলাম প্রোগ্রামে, তো হঠাৎ করে আমার স্থান যার দরকার, আমি একটু মুতে টুতে লই, প্রস্তাব প্রস্তাব গিয়ে দেখি আল্লাহ ফ্যানের চেইন খুললা ডাইরেক্ট দাঁড়ায় দাঁড়ায় তো কুত্তা মুতে। মজুর এখন ঠিক না? আলোচনা জিন্দিগিতে দেখছেন কোন কুত্তা বয়া মুতে? কোন জায়গায় দেখবেন না। দাঁড়ায় মুতে হলো কুত্তার কাম। অতএব যারা দাঁড়ায় প্রস্রাব করে, এটা কুত্তার দল। এখন ঠিক না? মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বসে প্রস্রাব করবে। কুত্তা যেমন দাঁড়ায় মুতে, আমরা দাঁড়ায় মুতে।
চেহারা দিককে কেমনে বুঝবেন? চেহারা দিককে তো বোঝার কোনো উপায় নাই, জোরে কোন ঠিক কিনা? টেস্ট করা হবে ইসলামের উপর, ইমানের উপরে, কোরআনের উপর আঘাত আসলে কার সিয়ারটা নড়ে, কার সিয়ার নড়ে না, কে চুপ থাকে, কে প্রতিবাদ করে। যখন চুপ থাকবে তখন বোঝা যাবে এটা ইমানের মধ্যে ওলু ধরছে। আর ইসলাম এবং মানবতা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে যখন ফানুসাফের মতো ফাট করে ওঠে, বুঝতে হবে এটার ইমান আছে। তো শুধু চেহারা দেখে বোঝার কোনো উপায়? পাঞ্জাবিরা যখন আমরা বাংলাদেশের সাথে যুদ্ধ লাগছে কইতাম নি, তখন পাঞ্জাবিরা এই দেশে আইসা জিজ্ঞেস করে তুমি হিন্দু হইয়া মুসলিম, তুমি মুসলমান না হিন্দু? তো মুসলমানরা তো বলতোই যে মাই মুসলিম হো, আমি মুসলমান। তো হিন্দুর ডরে কইতো মাই মুসলিম হো, আমি মুসলমান। মজুর এখন ঠিক না? তো হিন্দুরা কইতো মুসলমান, তো কালিমা বাতাও। তো মুসলমান কালিমা পড়ো, মজুর এখন ঠিক না? কালিমা না হলে চেহারা দিকে তো বুঝলাম না, মজুর এখন ঠিক না? মুসলমান হলে তো কালিমা জানবো, আর হিন্দু হলে হলে রামায়ণ, মজুর এখন ঠিক না? তো হিন্দু যখন কালিমা বাতাও তো কইতো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবির কইতো ये तो कलमा नहीं है, मुसीबत का दुआ है। মজুর ঠিক না? তলব করে দেখে আবার কুলু কুলু হিন্দুরা ডরে কালিমা শিখালিত কইতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাঞ্জাবিরা সানাক না তোর চেহারা দিকে তো সন্দেহ লাগে, কাপড় উতরাও। মজুর এখন ঠিক না? কাপড় আগলে দে দিক্কা লয়, কারণ কাপড় আগলে দিলে তো বুঝা যাবে না খানা না কাটা। জোর এখন ঠিক না? কাপড় আগলে দিয়ে প্রকাশ করলে যেমন বোঝা যায় এটা মুসলমান না বিধর্মী, ঠিক তেমনি ভাবে ঈমান এবং ইসলামের উপর আঘাত আসলে যখন চুপ থাকবে বুঝতে হবে এটা যদিও ঈমানদার কিন্তু অলু ধরেছে। আর ইসলাম মানবতার উপরে, কোরআনের উপর আঘাত আসলে যখন সিংহের মতো গর্জন হবে, বোঝা যাবে এটা আসলে হীরার টুকরা ঈমানদার। জোরে এখন ঠিক কিনা? এই কথা আল্লাহ বলেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। এই নির্যাতন অত্যাচারের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিতে চান কে সত্যিকারের মুমিন আর কে মিথ্যাবাদী। আমরা দেশে তো মুমিন আর মিথ্যাবাদী বরাবর, নামাজ পড়ে না বুকে থাপড়ে দিয়ে কবে ঈমানদার মজবুত। নজর এখন ঠিক কিনা? এবারে ওজন কম দিতাম পারে ঈমান বড় মজবুত, চুরি করতাম পারি ঈমান বড় পাওয়ার আছে। মজুর কোন ঠিক না? এই যেমনি থাপ্পড় দে বুঝা থাপ্পড়ের আওয়াজ দে বুঝি ঈমানের আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলছি, 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টা কি 1.5 ঘন্টা ফুল 1.5 ঘন্টা কথা বলছি। আর তো বেশি কথা বলা চলে না। আবির ভাই, ও যুবক ভাইরা, তোমরা সন্তুষ্ট নি? এত জোরে খান না কই না, কারণ এটা কিন্তু তেল আর মোবিল দিয়া চলে না। একটু জোরে এখন ঠিক কিনা? রক্ত মাংসে গলা, ঘুম নাই, বুঝেন না? বাড়ি তো যাইতাম পারি না, ওই যে এখন যাবো যাইতে ফজর রাজানা আবার যাইতাম, কথা বুঝেন না?